নমস্কার, মহাসপ্তমীর শুভেচ্ছা থাকলো আপনাদের। অর্থাৎ মহাসপ্তমীতে আজকে আমরা কাকদ্বীপের কয়েকটি মণ্ডপের ছবি তুলে ধরেছিলাম। আর দর্শনার্থীর ভিড়কে একটু দেখিয়ে দিতে বলবো, তারপরে কমিটি যারা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে। কোন জায়গা থেকে আমরা সরাসরি দেখাচ্ছি সেটাও আপনাদের বলে দেবো। দর্শনার্থী কিন্তু ইতিমধ্যে যত রাত বাড়ছে দর্শনার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ কাকদ্বীপের যে মণ্ডপে দর্শনার্থীর সংখ্যা সেটাও কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন, ছবিটা আমরা দেখাচ্ছি। তবে এই যে জায়গায় আমরা এসেছি, কাকদ্বীপ শিবাজি সংঘ সুভাষনগর মহিলা বৃন্দ, যাদের 16তম বর্ষে পদার্পণ করেছে এবছর তাদের দুর্গা উৎসব, কিন্তু সেই গ্রাম বাংলার চিত্র তারা তুলে ধরেছে। যা এই মহিলারা আজকে গ্রাম বাংলার চিত্র, কেন গ্রামে তো বাস করে আছে, শহরের কিছু থিম করতে পারলো না? নিশ্চয়ই করতে পারি, কিন্তু শুধুমাত্র শহর দিয়ে তো আর পুজো হয় না, শহর গ্রাম দুটো মিলিয়েই পুজো হয়। আমরা চেষ্টা করেছি গ্রামের চারিদিকটা তুলে ধরার জন্য, কারণ হচ্ছে শহরে তো অনেক জাঁকজমক সবকিছু থাকে, কিন্তু গ্রামের দিকটাকে কিন্তু আমরা অনেকটা ফোকাস করতে পারি না। সেই গ্রামটাকে আমরা সবার সামনে তুলে ধরতে চাইছি, যাতে পুজোর আনন্দটা সবার মধ্যে হয়, গ্রামের মানুষদের মধ্যেও হয়, শহরের মানুষদের মধ্যে হয়। আমরা সবাই মিলে একাকিত্ব হয়ে পুজোর কদিন আনন্দটা করে। আজকে তো মহা সপ্তমী, অর্থাৎ সময় যত বেরোচ্ছে দর্শনার্থীর ভিড় কিন্তু আপনাদের মণ্ডপে দেখছে। আপনার মণ্ডপটার নাম এবং আপনারা কত বছর ধরে পুজো করে আসছেন এটা যদি দর্শনার্থীদের বলেন। আমাদের মণ্ডপ হচ্ছে কাকদ্বীপ শিবাজি সংঘ ও সুভাষনগর মহিলা বৃন্দের। কতজন মহিলা মেয়ে করছেন? আমরা 35 মিনিমাম, আমি মিনিমাম বলছি, খুব কমপক্ষে বলছি 35-40 জন মহিলা মিলে জিনিসটা করা হচ্ছে। এছাড়া তো গ্রামের সব মহিলাই আমাদের সাথে আছে। গ্রামের বাইরে যারা থাকে, কাজের সূত্রে যারা আসতে পারে না, তারা কিন্তু সবাই আমাদের মধ্যেই আছে। 16তম বর্ষে পদার্পণ। আর গ্রামের সেই গ্রামের দৃশ্য, হ্যাঁ গ্রামের দৃশ্য, গ্রামের দর্শনার্থীদের কি বলবে? এখন তো তারা আসছে, আর কি বলবে? তাদেরকে আমন্ত্রণ করবে না? নিশ্চয়ই, সারা রাত ধরে আমরা আছি, সারা রাত ধরে আমন্ত্রণ করছি। ভগবানের কৃপায় এখনো বৃষ্টির পাইনি, সুতরাং আমরা মায়ের কৃপায় আমরা বৃষ্টি পাইনি, সুতরাং আমরা এই পুজোর কদিন সারা রাত ধরে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সারা রাত ধরে যেন এরকমই ভাবে আমরা মজা করতে পারি, এরকম ভাবে আনন্দ করতে পারি। আপনার নাম? আমার নাম পারমিতা গোলদার। কি দায়িত্বে আছেন? দায়িত্বে সবার মধ্যে আছি। আচ্ছা, আমি এখানে আরো দিদিরা রয়েছে, তাদের সঙ্গে এখানে সম্পাদিকা কোথায়? আর ইনি হচ্ছেন আমাদের মেয়ে, কিন্তু বৌমা এখন হয়েছে। বলছি, এই পুজোতে যখন এলে, তখন বিয়ে হয়নি, তখন তো তুমি জানতে না? না, জানতে পুজোতে দেখতে আসতে। হ্যাঁ, এখন পুজোটা যখন ধীরে ধীরে দেখছো, এই যে গ্রাম বাংলার চিত্র তুলে ধরেছে কাকদ্বীপ শিবাজি সংঘ মহিলা বৃন্দ, তারা যখন 16 বছর গুটি পায় যখন পদার্পণ করলো, আর তারপরে আজকে যখন দর্শনার্থীর ভিড় মহাসপ্তমীতে, আর তোমাদের যারা দর্শকরা যারা আসছে, দর্শনার্থী যারা আসছেন, তাদেরকে উনি বলেছে আমন্ত্রণ করলাম, তোমরা যে আমন্ত্রণ সত্যি করছো? অবশ্যই, একদম আন্তরিকতার সাথে সবাইকে জানাতে চাই যে সবাই আসুক। আমার যেহেতু নতুন, আমার 3 বছরই হয়েছে এখানে, কিন্তু এই 3 বছরে এতটা আমি আপন হয়ে গেছি। আশা করি যারা দর্শনার্থীরা আসবে, যারা গ্রামের সবাই আসবে, তাদেরকে আমরা এইভাবেই আন্তরিকতার সাথে সবাইকে আপন করব। আমাদের এখানে কোনো আন্তরিকতার অভাব নেই। দেখতেই পাচ্ছি মহিলারা কিন্তু সত্যি তারা একদম স্বতঃস্ফূর্ত ভাবে তারা কিন্তু চাইছে যে দর্শকরা সবাই, আমরা সবাইকে বলছি, মানে শুধু এখানে কাকদ্বীপ না, কাকদ্বীপের বাইরে থেকেও আমরা চাই সবাই এসে একটু দেখে যাক। কেন আমরা এখানে সবসময় সপ্ত থিমের পুজো হচ্ছে, একটু থিমের বাইরে গিয়ে একটু সাবেকিয়ানা একদম আমাদের, আপনি একটু বাইরে গেলে দেখতেই পাবেন, একটু ভেতরে গেলে আমাদের মাটা একটু অন্যরকম। হ্যাঁ, একটু গেলেই দেখতে পাবেন, মানে আমাদের প্রতিমাটাও করা আছে পুরো সাবেকিয়ানার মধ্যে। আপনার নাম? আপনার? পায়েল দাস। এখানকার? আর এখন এইখানকার একদম আমার পরিচিত আরো দিদিরা রয়েছে। আপনি যে বলেন, কিছু বলুন, দর্শকরা দেখছে। কিছু বলার নেই, বলেছি তো। আপনি বলুন। ওই তো, আমাদের কিছু বলার নেই, আমরা খুব কষ্ট করে, এখানে আপনারা এতদিন ধরে কষ্ট করে দর্শনার্থীদের জন্য এত ভালো কিছু করেছেন, আর সেটা যখন আমাদের কাছে দর্শনার্থীরা আসছে আপনাদের দেখার জন্য, তখন তো আপনাদের কিছু বলা উচিত। দর্শক অবশ্যই আসুক, আমরা চাই আসুক, সবাই আনন্দ করুক, আমরা এই আনন্দটা দিতে চাই সবাইকে। আমরা পঞ্চমী থেকে অনুষ্ঠানটা রেখেছি। পঞ্চমীতে আমাদের হয়েছে একটা ক্যাম্প হয়েছে, কলিঙ্গর ডাক্তার দিয়ে আমাদের ক্যাম্প হয়েছে, ওষুধও বিনা পয়সায় মানে চিকিৎসা হয়েছে, ওষুধও দেওয়া হয়েছে, সবকিছু হয়েছে। আমাদের সপ্তমী ষষ্ঠীর দিন ছবি আঁকা প্রতিযোগিতা হয়েছে, অনুষ্ঠান রয়েছে। হ্যাঁ, আপনার? কাকলি সামন্ত। এখন একটা কথা বলি, যেখানে আপনারা এই যে দীর্ঘ কয়েকদিন ধরে অপেক্ষা করে থাকেন, আপনাদের গ্রামেরই এটা ধরে নিতে হবে সার্বজনীন করে দিয়েছেন, কিন্তু কথাটা হচ্ছে যে এই মহিলারা যখন সংসারের কাজকর্ম সেরে তারপরে যখন এসে সময় দেন, হ্যাঁ, আমাদের কর্তারা কিছু বলে না? না, আমাদের ছেলেরাও আমাদের সহযোগিতা
মেয়েরাই চাঁদা তোলে, সবই কিছু করে, কিন্তু ছেলেরাই সবকিছু কাজকর্মই করে, ওরাই বেশি দেখাশোনাই করে। কিন্তু মহিলাবৃন্দরা এসছে সামনে, মহিলারা আগে এসেছিলেন শিবাজি সংঘের ক্লাব থেকে। পুজোটা প্রথমেই মহিলারাই উদ্বোধন করেছে। কি নাম আপনার? আমার নাম দীপালি দাস। মহিলাবৃন্দের, হ্যাঁ, আপনার কাছে একটা প্রশ্ন থাকবে আজকে, কিন্তু একটা প্রশ্ন করবো আপনাকে। আমরা যখন সরাসরি দেখাচ্ছি, এইদিকে চলে আসুন, আপনাকে একটা প্রশ্ন করা হবে। এদিকে আসুন। আমরা দেখছি গ্রাম বাংলার চিত্র তুলে ধরেছেন, খুবই সুন্দর। আমরা এটা দর্শনার্থী যারা দেখছেন, সরাসরি দেখছেন, তারাও দেখছেন। যখন আমরা এই মহিষাসুরে যখন অসুর, অর্থাৎ মহিষাসুরকে অসুর হিসাবে আমরা বলি, অসুর নিধন হচ্ছে। আগামী দিনে যেহেতু অনেক মহিলা, 35 জন মহিলা বলেছেন, কিন্তু 35 জন মহিলা মিলে দূষণ মুক্ত করতে হবে, অসুর নিধন আর এদিকে দূষণ মুক্ত, এটা করতে হবে। পারবে? অবশ্যই আমরা চেষ্টা করবো। আজকের সমাজে আমরা পারবো, চেষ্টা করবো না, আমরা পারবো, কথা দিলে হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই বর্জনীয়, এই সুসম্মুখ বর্জনীয় করা উচিত আমাদের। আমাদের সবার অসুর নিধন যে আপনি শব্দটা ব্যবহার করলেন, এটা তো আজকের সময় থেকে না, এটা অনেক দিন আগে থেকে অসুর নিধন হয়ে আসছে, মহিলাদের হাতেই হয়ে আসছে, আর এটা চলবে। এই মহিলাদের হাতে দূষণ মুক্ত করতে হবে। হ্যাঁ, অবশ্যই দূষণ মুক্ত করতে হবে, নিশ্চয়ই নিশ্চয়ই। একদম, মহিলারাই আগেও পেরেছে, আর এখন মহিলারাই পারবে দূষণ মুক্ত করার জন্য। কি নাম আপনার? সুনন্দা গায়ে। একদম এই কথাটা কিন্তু এবার পুরো এই যে যারা রয়েছে, বলছি যে এত কষ্ট করে পরিশ্রম করে মহিলারা যখন তারা এত কষ্ট করে যখন তারা মণ্ডপে চলে আসুন, আমার সঙ্গে মণ্ডপে চলে আসুন, তো মণ্ডপে যাই, কারণ মণ্ডপ না দেখলে দর্শকরা কিন্তু অনেকটাই তারা এতক্ষণ এক জায়গায় হবে। চলুন এই মণ্ডপে ধীরে ধীরে যাই। দর্শনার্থীর সংখ্যা আমি দেখতেই পাচ্ছি, যত রাত বাড়ছে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। এই যে দেখতে পাচ্ছেন যে কাকদ্বীপ শিবাজি সংঘ সুভাষনগর মহিলাবৃন্দ 2025-এ তারা এই করে 16তম বর্ষে পদার্পণ করেছে। তবে আমরা এই মণ্ডপের ভিতরে যেমন দেখাবো, তার আগে এই যে ঘরের ছাউনি সেটাও যেমন দেখাবো। তবে ভিতরে একটু দর্শনার্থীরা যারা আসছে তাদেরকে বলি যে একটু প্রতিমা দর্শন করে দিয়ে আগে, কারণ অনেক সময় কমিটির সঙ্গে কথা হয়েছে, একটু প্রতিমা দর্শন করাতে বলবো। আর দাদাকে বলবো এই জায়গায় দাঁড়াতে। আমি আপনাদের কাছে একটা জিনিস জানবো যে আমরা এখনো কিছু শিখিনি, আমরা এখনো কিছু বুঝি না, আমরা জানি না। তবে আমরা সরাসরি সম্প্রচার করে দর্শকদের যেমন দেখাচ্ছি, আপনাদের মণ্ডপটা দর্শকরা দেখছে। হঠাৎ চিন্তা ভাবনা হলো, আমরা কয়েকটা জায়গায় দেখেছিলাম থিমের পুজো হয়েছিল, সেখানে থিমটা যেমন তুলে ধরেছি। আপনার এই যে যেখানে মা অসুর নিধন করছে, একদিকে দেখতেই পাচ্ছি অসুরের চোখ বেরিয়ে যাচ্ছে, অসুরের চোখ বেরিয়ে গেছে, ওষুধের চোখ পারো গেছে, এইভাবে নিধন হয়েছে। আচ্ছা, এই কনসেপ্টটা হঠাৎ কি চিন্তা ভাবনা কেন? আমাদের একজন আছে জয়দেব দাস বলে, উনি নানা রকম মডেলের করে প্রতিমা তৈরি করে, এবং সে কালী পুজো করে, নানা রকমের প্রতিমা করে। তার মাথায় হঠাৎ প্রতিদারের কাছে গিয়ে হঠাৎ তার হলো যে আমরা একটু সাবেকি এমের দিকেই যাব। আমাদের নানা রকমের প্রত্যেক বছর আমাদের নানা রকমের মানে মডেলের ঠাকুর হয়। এবছর আমরা ঠিক করলাম যে এবার আমাদের আগে পুরনো আমলে ফিরে যাচ্ছি, যেহেতু আমাদের প্যান্ডেলটা করা হয়েছে গ্রাম্য পরিবেশের মধ্যে। আপনি বলতে চাইছেন যে সেই পুরনো দিনের কথা আজও আমরা মনে রাখি, এবং এই আমাদের দেখবেন গত বছর এখানে একটা নতুন মানে ছোট মতো একটা প্রতিমা রাখা ছিল, সেই প্রতিমাটা এবছর আমরা করিনি, কারণ আমাদের সেই পুরনো সাবিয়াখানার প্রতিমা চলে এসছে। আমরা আর পুরনোর দিকে মানে নতুনের দিকে আর এগোইনি। এর জন্য আমরা গ্রাম্য পরিবেশের মধ্যে কি হবে গাছপালার মধ্যে যে কততম বর্ষে পদার্পণ? এটা 16 বছর পদার্পণ করলো। আপনি কি দায়িত্ব রয়েছে? আমি কোনো দায়িত্ব নেই, আমি এদেরকে মানে হেল্পিং হ্যান্ড। আপনার নাম? আমার নাম অসিত বরণ গোলদার। আমি মানে এদেরকে আমি মহিলারা যখন পুজো করছে এবং আমরা ছেলেরাও পুজো করছে, মহিলারা আমাদের এখানে আরো কয়েকটা কথা বলি। এখানে আমাদের পঞ্চমীর দিন ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। এরপরে কাল থেকে আগামীকাল থেকে এই অষ্টমী থেকে এখানে আমাদের পাশেই আমাদের ফ্রি হেলথ ক্যাম্প হবে। যারা যদি কোনোদিন মানে অন্য জায়গায় অসুস্থ হয়, এইখানে এসে তারা হেলথ চেক আপটা করতে পারবে। এই যে আমাদের নতুন রয়েছে তাদের কি উদ্যোগ এইটা। যাই হোক, অসিতার সঙ্গে এতক্ষণ কথা হলো। আর একটা কথা বলি, মহিলারা যেহেতু পুজোটা করে,
তারা কিন্তু সত্যি তাদের পরিবারের সময় যতটুকু দেয়, তারপরে যখন এই জায়গায় এসে আপনাদেরকে দর্শকদের যখন দেখাচ্ছে সেই সাবেকিয়ানা সেই গ্রাম বাংলার ঐতিহ্য আজও ধারাবাহিক ধরে রেখেছে তারা। আজকে যেমন মন্দিরের মণ্ডপটা দেখালাম, এই যে মণ্ডপটা দেখালাম, তার পাশাপাশি আপনাদের বাইরে যে খড়ের ছাউনি সেটাও দেখাবো। এই যে গ্রাম বাংলার প্রতিভা, আপনি শহরে যাবেন থিমের পুজো দেখতে পাবেন, বেশ কিছু জায়গায় থিমের পুজো এখন ইদানিংকালেও হয়েছে, তবে এই গ্রামকে এখনো পর্যন্ত আগলে রেখেছে এই কাকদ্বীপ শহরের শিবাজি সঙ্গের মহিলা বৃন্দরা। তারা কিন্তু সেটাই তুলে ধরেছে আপনাদের কাছে। আর দর্শকরা তো অনেকে রয়েছে, দর্শকদের সঙ্গে কথা হবে। কোথা থেকে এসছেন? উকিলে বাজার থেকে। উকিলে বাজার থেকে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে তো, কারণ এই জায়গায় যারা তৈরি করেছে তারা হচ্ছে একদম গ্রামের কিছু দৃশ্য তুলে ধরেছে। কটা মণ্ডপ দেখা হচ্ছে? 3টে মণ্ডপ দেখা। 3টে মণ্ডপ দেখা হলো মাত্র? এরপরে আরো তো অনেকগুলো মণ্ডপ রয়েছে। হ্যাঁ। তাহলে এই যে মহাসপ্তমীতে এখন তো ধীরে ধীরে সময় বেড়ে যাচ্ছে, মানে রাত করেই বেরিয়েছি। ও রাত করে বেরিয়েছে, তাহলে এখন বোঝা গেল যে আর সেই গ্রাম নেই, কিন্তু গ্রামের ছবি আমাদের দেখতে হবে, তাই তো? কি নাম? সায়নীগিরি। অর্থাৎ বোঝা গেল আমরা কিন্তু গ্রামের জায়গায় সেইটা যেমন ধরে রেখেছি, আর ধীরে 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 আমরা একটু সাবেকিয়ানায় আবার দেখছি পুরোনো দিনের দিকে ফিরে যাচ্ছি। কেন ফিরে যাচ্ছি? কারণ আমরা যতই থিমের ব্যবহার করি, কিন্তু আমাদের সেই মাঠে ঘাটে যদি সেই দৃশ্য এখনো এত ভালো লাগে, সেই দৃশ্যগুলো যখন তুলে ধরা হয় সেগুলো কিন্তু অপূর্ব লাগে। তবে বাইরে গিয়ে আমি একটু খড়ের ছাউনি দেখাতে বলবো। ওখানে দেখছিলাম, একটু খড়ের ছাউনি দেখাই, খড়ের ছাউনি একটু দেখাই, একটু বাইরে খড়ের ছাউনিটা দেখাই, কারণ এই ছাউনিটা না দেখালে কোথাও যেন একটা আমাদের এই খড়ের ছাউনিটা এইদিকে দেখাতে বলবো। এইদিকে একটু দেখাও। এই যে খড়ের ছাউনি দেখছেন, এই খড়ের ছাউনিটা করা হয়েছে সেই গ্রামের যেভাবে খড়ের ছাউনি করে বসত বাড়ি হতো, আর সেই বসত বাড়ির ঠিক সেই আদলেই কিন্তু কাকদ্বীপ সুভাষনগর অর্থাৎ শিবাজি সঙ্গের সুভাষনগর মহিলাবৃন্দ তারা কিন্তু এটাই তুলে ধরেছে। আর এই যে দুটো বাঁদর, মানে কি আমরা কি বলতে পারি, হনুমান, তো হনুমান দুটোকে আর লক্ষ্মী পেঁচা দুটোকে রাখা হয়েছে। তো আপনার বাড়িতে যদি পুরনো কোনো বাড়ি থাকে, সেখানে দেখবেন এরাই কিন্তু বসবাস করে থাকে। তো আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে কাকদ্বীপ শিবাজি সঙ্গের সুভাষনগর মহিলাবৃন্দের যে 16তম বর্ষে পদার্পণ করলো, তাদের যেমন মণ্ডপ দেখালাম, প্রতিমা দর্শন করালাম, মহিলাদের সঙ্গে এতক্ষণ কথা হলো, আর আমরা অন্য কোনো মণ্ডপে অবশ্যই যাব আর আপনাদের দেখাবো যে আপনাদের এই মণ্ডপগুলোকে আমরা এই মহা সপ্তমীর পূর্ণ লগ্নে, যত সময় বাড়ছে, সময় চলে যাচ্ছে, অর্থাৎ রাত বাড়ছে, রাতের সঙ্গে সঙ্গে দর্শনার্থীর সংখ্যা কিন্তু মণ্ডপে মণ্ডপে ভিড় হচ্ছে। আর আমরা এরপরে কোনো মণ্ডপে গিয়ে এইরকমই কোনো ছবি তুলে ধরবো। আর এখন বলবো যে সবাইকে সপ্তমীর প্রীতি শুভেচ্ছা। গ্রামীণ কৃষি শিল্প সমাচার ফেসবুক পেজে সবাই আপনারা কি করেন? আমরা যেমন এখানে মানে সপ্তমী, অষ্টমী, নবমী যেমন আনন্দ করি, ঠিক তেমনি সবাইকে আমন্ত্রণ রইল সিঁদুর খেলার জন্য। আমরা সবাই মহিলাদেরকে সিঁদুর খেলা, নাচের প্রোগ্রাম হয় এখানে, সবাইকে আমন্ত্রণ রইল অনুষ্ঠানে আসার জন্য। আর আমরা সিঁদুর খেলারও নিমন্ত্রণ করছি, আমন্ত্রণ করছি সবাইকে, খুব মজা করে আমরা আমন্ত্রণ করছি। মহিলা কমিটির পক্ষ থেকে দিদি একদম সিঁদুর খেলার আমন্ত্রণও কিন্তু আপনাদের দিয়ে দিল। আপনারা কিন্তু এই আমন্ত্রণ পেয়ে গেলেন। শিবাজির সঙ্গে যে সমস্ত মহিলারা তারা সিঁদুর খেলতে ভালোবাসে, আর তারা সেই সিঁদুর খেলার নেমন্তন্ন আমন্ত্রণ যাই বলুন না কেন আপনারা আগাম দিয়ে দিল। আপনারা চলে আসবেন কাকদ্বীপ, এই যে হাসপাতাল রোড আর বিশেষ করে দাসপাড়া, এই জায়গায় আপনি যদি চলে আসেন, পরপর মণ্ডপ যেমন দর্শন করবেন, আর শিবাজির সঙ্গে মহিলাবৃন্দের যে পুজোটা হচ্ছে সেটাও আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম, একটু দর্শকদের দেখাতে বলবো। দর্শকরা ধীরে ধীরে যখন আসছে, দর্শকদের একটু দেখাও। দর্শকরা কিন্তু ওদিকে লাইনে রয়েছে, একটু দর্শকদের দেখাও। অনেক দর্শক, মানে দর্শনার্থীরা যারা এই মুহূর্তে প্রতিমা দর্শন করতে যাচ্ছেন, তারা কিন্তু ইতিমধ্যে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের দেখতে পাচ্ছি ভিড়টা কিন্তু বাড়ছে, আর আমরা সেই ছবিই তুলে ধরছি। আর আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম, আবার নিশ্চয়ই অন্য মণ্ডপে পৌঁছে যাব। সবাইকে বলবো আপনারা শিবাজি সঙ্গের প্রতিমা দর্শন আমাদের পেজে দেখুন, আর আমরা সেটাই সরাসরি দেখালাম। সবাই ভালো থাকবেন।